তিনি একজন সাধারণ কৃষক পুত্র, যাকে ছোটবেলায় কাজ করতে হয়েছে ক্ষেত খামারে। তবে সে কাজ মোটেও ভালো লাগতো না। তখনই নিজেকে বলতেন, বড় হয়ে বাপু এসব করা যাবে না। এরপর নিজের লক্ষ্য ধরে একাগ্রচিত্তে এগিয়ে গেছেন। মনের ভেতর অনেক চাওয়াকে চাপা দিয়ে ছাত্র জীবনে মুখ বুঝে পড়ে থেকেছেন বইয়ের পাতায়। আজ তিনি যা চান তাই পেয়ে যান অবলীলায়। টাকা পয়সা সত্যি সত্যি তার হাতের ময়লা। ভারতের বিখ্যাত শিল্প গোষ্ঠী টাটা সন্সের চেয়ারম্যান তিনি। রয়েছেন এয়ার ইন্ডিয়ারও চেয়ারম্যানের পদে। বছরে বেতন পান 100 কোটি রুপির বেশি। একাগ্রতা আর নিষ্ঠা একজন মানুষকে পৌঁছে দিতে পারে তার স্বপ্নের চেয়েও বেশি দূরত্বে। ভারতের নটরাজন চন্দ্রশেখরনও সেটারই এক বড় উদাহরণ। নটরাজন একসময় টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সিইও ছিলেন। 2017 সালে তাকে টাটার পরবর্তী চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়। তার উপর টাটা গ্রুপের কর্ণধার রতন টাটার অগাধ আস্থা। আগে থেকেই তিনি রতন সাহেবের ডান হাত হিসেবেই পরিচিত ছিলেন। ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসা সম্পর্কিত নানান পরামর্শ, দক্ষতা, বোঝাপড়া এসব কিছু তাকে রতন টাটার ঘনিষ্ঠ করে তোলে। 1963 সালে তামিলনাড়ুর একটি সাধারণ কৃষক পরিবারে জন্ম নেয়া নটরাজন চন্দ্রশেখরন প্রাথমিক শিক্ষা লাভ করেন গ্রামেরই একটি সরকারি স্কুলে। সেই স্কুল বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। তীব্র রোদ আর হাড় কাঁপানো শীতে হেঁটেই পাড়ি দিতে হতো পথটুকু। চন্দ্রশেখরন যখনই সময় পেতেন বাবাকে কৃষিকাজে সাহায্য করতেন। বাবাও তাকে কৃষিকাজে লাগানোর চেষ্টা করেন। কিন্তু নটরাজন মনে মনে চাইতেন কম্পিউটার নিয়ে পড়ে থাকতে। প্রবল আগ্রহ আর জেদ দেখে ব্যর্থ বাবা তাকে কোয়েম্বাটুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফলিত বিজ্ঞান বিভাগে ভর্তি করিয়ে দেন। পরে তিরুচিরাপল্লীর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেন কম্পিউটার অ্যাপ্লিকেশনস নিয়ে। কর্মজীবনে একটি প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি, টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস। 1987 সালে সেখানে ইন্টার্ন হিসেবে যোগদান করেন। তার কর্মনিষ্ঠা মুগ্ধ করে সবাইকে। অতি দ্রুত চাকরি স্থায়ী হয়ে যায়। তরতর করে পেতে থাকেন পদোন্নতি। চাকরি জীবনের 20 বছরেই হয়ে যান টিসিএস এর চিফ অপারেটিং অফিসার। বাকিদের ছাড়িয়ে হয়ে যান শীর্ষকর্তা। তারও 2 বছর পর মাত্র 46 বছর বয়সে সিইও হয়ে যান তিনি। কোম্পানির সিইওদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিলেন তিনি। এর 8 বছর পর আসে অভাবনীয় ঘোষণাটি। নটরাজনই টাটা গোষ্ঠীর প্রথম সর্বোচ্চ পদাধিকারী যিনি বিদেশি নন। গ্রুপের চেয়ারম্যান নটরাজনকে এখন টাইটান্স, টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার এবং টিএস সহ অনেক সংস্থা সামলাতে হচ্ছে। টাটার চেয়ারম্যান হিসেবে তার বেতন আকাশ ছোঁয়া। 2019 সালে পেতেন 65 কোটি রুপি। 3 বছর পর তা বেড়ে হয় 109 কোটি, বাংলাদেশি মুদ্রায় 152 কোটি টাকা, অর্থাৎ মাসে আয় 12.5 কোটি টাকার বেশি। এভাবে হু হু করে কেন বাড়ল বেতন? কারণ বেতনের মতোই তার অধীনে বাড়ছে গ্রুপের আয়। 2017 সালে টাটার নিট মুনাফা ছিল 36,728 কোটি রুপি। 5 বছর পর তা ছাড়িয়ে যায় 64,000 কোটি। এই 5 বছরে কোম্পানির টার্নওভার 6,37,000 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 9,44,000 কোটি রুপি। শৈশবে অর্থকষ্টে ভোগা মানুষটা এখন 2 হাতে খরচ করেন। 2020 সালে মুম্বাইয়ে 98 কোটি রুপি খরচ করে কেনেন একটি ডুপ্লেক্স বাড়ি। 6,000 বর্গফুট জুড়ে বিস্তৃত সে ফ্ল্যাটের ভাড়াই ছিল প্রতি মাসে 20 লক্ষ টাকা। পরে সেটি কিনে ফেলেন তিনি। ভারতের নামিদামি শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির খুব কাছে অবস্থিত টাটার চেয়ারম্যানের বাড়িটি। তবে সর্বক্ষণ যে তিনি টাকার পেছনে ছুটেন তা কিন্তু নয়। শরীরের দিকেও বিশেষ নজর দেন নটরাজন। স্বাস্থ্য ঠিক রাখতে বিশেষ রুটিন মেনে চলেন। ভোর 4টায় ঘুম থেকে উঠে দৌড়াতে যান। তিনি একজন ম্যারাথন দৌড়বিদও বটে। হাফ ম্যারাথনে অংশ নিয়ে বিশ্ব ভ্রমণও করেছিলেন। রতন টাটার অত্যন্ত ঘনিষ্ঠ নটরাজন রতনজিকেই তার পথ নির্দেশক বলে গণ্য করেন।